নমস্কার বন্ধুরা, মা কিচেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। মা কিচেনে আজকে তৈরি করা হবে কাঁচা কলার লেটিকেনি। কাঁচা কলার লেটিকেনি তৈরি করার জন্য প্রথমেই কাঁচা কলাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এরপর এগুলোকে ভালো করে মেশ করে নিতে হবে। মেশ করার পর এতে একে একে 2 চামচ বেকিং পাউডার, 1/4 চামচ বেকিং সোডা, 2 চামচ চিনি অ্যাড করে নিতে হবে। এগুলো অ্যাড করে ভালো করে মেশাতে হবে। কাঁচা কলা আমাদের ঘরে সব সময় থাকে, তাই রেসিপিটা আপনারা ফলো করে ঘরে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি ছোট বড় সকলের খেতে খুব ভালো লাগবে। সেটা একবার খেলেই আপনারা বুঝতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন, তাহলে রেসিপিটা বুঝতে পারবেন। এখন আমি এতে 2 চামচ ঘি দিয়ে দিব। 2 চামচ ঘি দিয়ে ভালো করে মেশাতে হবে। ঘিটা মেশানো হয়ে গেলে আমি এতে 1 ফোঁটা ফুড কালার অ্যাড করব। ফুড কালারটা অ্যাড করার পর ফুড কালারটা ভালো করে মিশিয়ে নেব। ফুড কালারটা ভালো করে মেশানো হয়ে গেলে এতে আমি 2 চামচ মিল্ক পাউডার অ্যাড করব। পাউডারটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি ছোট ছোট মিষ্টির আকারে লেচি কেটে নেব। লেচি কেটে নিয়ে আমি গোল গোল শেপ দিয়ে মিষ্টিগুলো তৈরি করে ফেলবো। এখানে আমার অনেকগুলো মিষ্টি তৈরি হয়ে গেছে। মিষ্টিগুলো তৈরি হওয়ার পর আমি চলে যাব মিষ্টির জন্য যেই শিরাটা লাগবে সেটা তৈরি করার জন্য। মিষ্টির শিরা তৈরি করতে হলে আমার 1 কাপ চিনি দিতে হবে। 1 কাপ চিনির মধ্যে আমি 3 কাপ জল অ্যাড করব। 3 কাপ জল দেওয়ার পর আমি এটাকে ভালো করে জাল করে নেব। যতক্ষণ না শিরাটা হয়ে যাবে ততক্ষণ এটাকে জাল করে নেব। এখন এতে গোটা 3 এলাচি দিয়ে দেব। এলাচি দেওয়ার পর আমার শিরাটা এখন হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে আমি মিষ্টিগুলো তৈরি করার জন্য একটি কড়াইয়ে ডুবো তেল দিয়ে দিছি এবং তেলটা যখন গরম হয়ে যাবে তখন এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিব। মনে রাখতে হবে জালটা যেন মিডিয়াম লো আঁচে থাকে, কারণ বেশি জাল দিলে হবে কি ভেতর থেকে মিষ্টিগুলো হবে না, বাইরে থেকে রঙটা চলে আসবে। এখন আমার মিষ্টিগুলো দেখুন একটা সুন্দর রং চলে আসার পর আমি মিষ্টিগুলা নামিয়ে নেব। এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব। তৈরি করার পর আমি মিষ্টিগুলোকে যেই শিরাটা আগে তৈরি করে রেখেছিলাম মিষ্টির শিরা সেটার মধ্যে দিয়ে দিব। পর 2 ঘন্টা শিরাতে ডুবিয়ে রাখতে হবে। এতে করে শিরাটা মিষ্টির ভিতরে ঢুকে যাবে এবং মিষ্টিগুলো খেতে অনেক সুস্বাদু হবে। আশা করি আমাদের এই সুস্বাদু মিষ্টির রেসিপিটি আপনাদের সকলের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। কি সুন্দর লেডিকেনি তৈরি হয়ে গেছে। ভিডিওটি না টেনে আমাদের সাথে থেকে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।